নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফিল্মিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিও হচ্ছে 23 তারিখের ভিডিও, 25 তারিখের ভিডিও আর 28 তারিখের ভিডিও, মানে তিনটে মিলিয়ে একটা ভিডিও। যাই হোক, এই কেকটা দেখেছো কি সুন্দর, মিয়ামরের নতুন এসে। আজ কেন কেক এনেছি জানো দিদা বাড়িতে? কারণ কি আমার দাদু দিদার আজকে 50 বছর বিবাহবার্ষিকী। ঝগড়াঝাটি, ভালোবাসা, আনন্দ, সুখ, দুঃখ সব মিলিয়ে মিশিয়ে ওরা 50টা বছর কাটিয়েছে ফেললো। ভাবা যায়? উফ, আমার দাদু তো মিনু ছাড়া কিছু বলেই না। কি আর বলবো, কিছু হলেই মিনু। এই দেখো দুজনে মিলে কাটছে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। দাদু দিদাকে খুশি। যাই হোক, ওদের স্পেশাল ফিল করানোর জন্য একটুখানি তো করাই যায়। আমি চেয়েছিলাম ওদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে, কিন্তু ওরা দুজনেই কেউ রাজি ছিল না। বিশেষ করে দাদু একদমই রাজি ছিল না, কারণ দাদুর অনেকটা বয়স হয়েছে। দাদু বলছে না, আমি পারবো না, আমার বাথরুম পায়খানা এগুলো খুব প্রবলেম হয়, সেই জন্য আমি পারবো না। আর সেই কারণে ওদেরকে নিয়ে যেতে পারিনি। এই দেখো দাদু প্রথমে বারবার হাঁ করছে, দিদা দিচ্ছেই না, বলছে ফটো তোল ফটো তোল ফটো তোল। ফটো তোলার চক্করে উনি দিচ্ছিল না। তারপর দাদুকে বললাম খাইয়ে দাও, দিদা বলে না না, আমি আমারটা একাই খেতে পারি। তারপর কিছুতেই সে খাইয়ে দেবে না। তারপরে এইভাবে তারপরে মা তুলে দিল আবার ছুরিতে কেটে, তারপরে উনি খেলো। বড্ড জ্বালাতন করে ওরা, বুড়ো বুড়ি ভূত জ্বালায়। কিন্তু এই বুড়ো বুড়িকে ছাড়া না আমি আবার অসম্পূর্ণ। মানে আমার মামা বাড়িতে আমার মামা দিদা দাদু ছাড়া না আমি সত্যি অসম্পূর্ণ। এখন আবার মামি হয়েছে, নতুন মামি, তো ওকে ছাড়াও খারাপ লাগে, তাই না? মামা মামি সেই টাইমে ছিল না, একটু কাজে বেরিয়েছিল, ওদের একটু কাজ ছিল, সেই জন্য ওরা উপস্থিত ছিল না। তো সেই দিনের মতন তো বাড়ি চলে এসেছিলাম। এটা হলো 25 তারিখের ভিডিও। 25 তারিখে ভিডিও, কারণ 25 তারিখে ছিল টিপু মামার অ্যানিভার্সারি, মানে টিপু মামার সোমা মামি। তো সেদিনকে ওরা আবার বাড়িতে এসেছিলো, বিয়ের পরের দিন ছিল ওদের। তো এসে মনি ওকে চুল টুল বেঁধে দিচ্ছিলো, মানে মধু ওকে চুল বেঁধে দিচ্ছিলো, আর মনি ওর টাকা পয়সাগুলো গুছিয়ে দিচ্ছিলো। না, আমরা নিচ্ছি না ভাই, ওই নেবে ওর টাকা পয়সা। আর তারপরে সেদিন যেহেতু শনিবার নিরামিষ ছিল, তো সেই জন্য আমি সঞ্চিত কাছ থেকেই চলে আসবে এখানে বলেছিল। তো আমি ওর জন্য পরোটার আলুর দম করেছিল, মা করেছিল, আমি করিনি কিন্তু, হ্যাঁ মা করেছিল, সেটাই নিয়ে এলাম। যে খিদে পেয়ে যাবে কাছ থেকে এসে ছেলেটার, কখন না কখন আমরা বাড়ি যাব তার ঠিক ঠিকানা নেই। সেই জন্য একটু বেশি করেই পরোটার আলুর দম নিয়েছিলাম। তারপর ও খেলো, তাতাইদা, মধু, সমু সবাই খেয়েছে, মোটামুটি অন্তুদা সবাই খেয়েছে। তো ওরা খেলো। আর ও তুই এখানে কী করছিস শুভ্রা? ওকে সেটাই বলছিলাম। বলছে দেখুন আমাকে বসিয়ে দিয়েছে এখানে এনে। আমি বলছি নতুন বউকে বসানো যায়? তুই কি নতুন বউ নাকি? তুই তো এখনো বউ হোসনি, হবি, দাঁড়া তারপর বসবি। তারপরে আমরা ফাইনালি এলাম মামা বাড়িতে, মানে টিপু মামা বাড়িতে। এসে দেখি মামা মামি দুজনেই নেই। কিছু বলার আছে বলো তো? ওরা দুজনেই দেখি নেই, যা তা দুজনেই চলে গেছে ছেলের প্রজেক্টের জন্য। আর এই যে এইটা মানে আমাদের বুম্বা লিখেছে, সেটাই এখন আমি পড়ছি। শিক্ষা মানে সার্থক মান্য, ষষ্ঠ শ্রেণী খ বিভাগ। শিক্ষা মানে কি শুধুই পড়া, কেবল পরীক্ষা? তা যে নয়, শিক্ষা হলো এগিয়ে চলার দীক্ষা। শিক্ষা মানে জীবনের পথে পূরণ করা ঘাটতি। শিক্ষা মানে বিদ্যালয়ের বাড়ানো সেই হাতটি। শিক্ষা মানে প্রতিভা প্রকাশ, প্রতিভার সমাগম। শিক্ষা মানে আলোয় গড়া আদর্শ এক মন। শিক্ষা মানে আলোর প্রদীপ, শিক্ষা মানে ধ্যান। শিক্ষা মানে স্বপ্নাবেশে ভালো মানুষের জ্ঞান। শিক্ষা মানে সুদীর্ঘ এই জীবনের পথের চালক, শিক্ষার দ্বীপে ছড়ায় শান্তি এবং জ্ঞানালোক। শিক্ষা মানে সামলাতে শেখা জীবনের শতঘাত। শিক্ষা মানে মা বাবা আর শিক্ষার গুরু হাত। এই সেই ব্যক্তি আমাদের, যে কিনা এটা লিখেছিল। কিভাবে, কি মনে করে লিখেছিলিস? এখন তো ঘুমিয়ে পড়ছিস। আরে বল, কি মনে করে লিখেছিলিস? কি মনে করে লিখেছিলিস বলবি তো? কিছু মনে করে লিখিনি। যাই হোক, পড়া শেষ। এটা হলো 28 তারিখের ভিডিও। হ্যাঁ, এখন ওদের দুজনের অ্যানিভার্সারি গিফটটা দিচ্ছি, কারণ আমি শান্তিনিকেতন থেকে ওদের দুজনের জন্য এটা নিয়ে এসেছিলাম। একজনের জন্য কুর্তি, একজনের জন্য কুর্তা। তো মামা মামি দুজনে এগুলো পড়তে ভালোবাসে তাই। আর মামি তার বদলে খাওয়াচ্ছে, মানে অ্যানিভার্সারি খাওয়াচ্ছে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম আর পায়েস। সেটা ছিল মঙ্গলবার। মঙ্গলবার আমরা নিরামিষ খাই, মামিরাও নিরামিষ খাই, তাই সেদিনকে খেতে গেছিলাম। আর বোমবার তো খুবই ফেভারিট আলু, আমার খুবই পছন্দের আলু। তো যাই হোক, আমরা এখন তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম। মামা মামি বলে একটু পরে খাবে। তারপর ভাইয়ের আজকে জন্মদিন, কিন্তু ভাই হসপিটালে মানে ব্যস্ত ছিল যেটুকু নিয়ে। আমি আজকে ব্যস্ত ছিলাম, তো ওকে ফাইনালি জামাটা দিলাম। ওর জন্মদিনে কেক কাটতে পারলাম না, তার জন্য খুবই সরি, খুবই ক্ষমা করে দিস আমাদেরকে দুজনকে। তারপরে এসে মা দেখলাম পিঠে বানাচ্ছে, ওইটা আমি বানিয়েছিলাম, এটা মা বানিয়েছে। এটা আমি বানিয়েছিলাম, এটা মা বানিয়েছে। স্বাভাবিক, এই জন্যই মা মা হয়, মেয়ে মেয়ে হয়।
আমারটা কেন জানি হতে চায় না, পুলি পিঠে আমার হাতে একদম হতে চায় না, একদমই না। এটা আমি বানিয়েছি, কীরকম ধ্যাত্তা মাত্রা হয়েছে, বাজে হয়েছে, পচা হয়েছে। যাই হোক, করতে করতে হয়তো শিখে যাব। যাই হোক, তারপরে দেখছি মা এখানে কি সুন্দর করে ওগুলোকে ভাপিয়ে নিয়েছিল। এই দেখো, এটা হচ্ছে গাজরের পিঠে প্লাস গাজরেরই পুর দেওয়া, ঠিক আছে। আর এখন যেটা করছিল মা, সেটা নারকেলে করছিল। এটা আবার হচ্ছে সাদা পিঠে, মানে চালেরই, কিন্তু গাজরের পুরটা। যাই হোক, তিন রকম পিঠে করেছে আমার মা আজকে, সবই দুধ পুলি, কিন্তু দুধ পুলির মধ্যেও ভিজুয়ান ছিল। তারপর মাকে বললাম তুমি খাও, খেয়ে দেখো কীরকম হয়েছে। মা বললো বাহ, ভালো হয়েছে তো। কিন্তু সত্যি গাজরের পুর ভরাটা না সত্যি বেশ ভালো লাগছিলো, আর ভালো হয়েছিল, গাজরের পুরটাও বেশ ভালো হয়েছিল। আমি কিন্তু মাকে বলিনি যে ভালো হয়েছে, এই এখন ভিডিওর মাধ্যমে বললাম। আমি বললাম হয়েছে, মোটামুটি হয়েছে, এই আর কি। কিন্তু না, সত্যি ভালো হয়েছিল। তারপর দেখছেন আমার ওখানে একটা মশা বসেছিল বুকের মধ্যে, তারপর এটাকে মেরেছি। তারপর এটা হলো পরের দিনের ভিডিও, মানে 30 তারিখের ভিডিও। সেখানে খেয়ে দেখলাম দুধের মধ্যে কত ভালো লাগছিলো। যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। রাধে রাধে।